আমি তনিমাস লাইফে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। বন্ধুরা, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি এটা একটি প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে অত্যন্ত পরিচিত একটি সংগঠন। আজকে মে মাসের 2 তারিখ ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির 10তম জন্মবার্ষিকী আজকে। এই উপলক্ষে একটি জন্মদিনের আয়োজনে আমি এখানে উপস্থিত হয়েছি। তো এটা হচ্ছে স্যাং গার্ডেন রেস্টুরেন্ট। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, গল্প করবো। আসো। আচ্ছা, এই যে দেখেন ভিডিওর মাঝখানে কথা বলতেছে, হ্যালো সরি আমি না বুঝি নাই, সরি। সমস্যা নেই, আমরা সবার সাথে একটু একটু পরিচয় করাবো। তো ঠিক আছে, ছোট ছোট করে আপু হচ্ছে ক্লিপ নিয়ে এখানে একটু পজ করেন। আমরা একটু এক মিনিট দাঁড়ান রে ভাই, আপনারা আমার ভিডিওটার জন্য। এখন আমরা কথা বলবো ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি শ্রদ্ধেয় ফিরদৌস স্যারের সাথে। স্যার, আজকে 10 বছর পূর্তি উপলক্ষে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির আমরা সবাই একসাথে হয়েছি। আমরা আপনার একটু কথা শুনতে চাই, আর একটু বলেন। 10 বছর মানে 10 বছরে পা দিল, 10-এ পা ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির। আর যেটা যে আজকে আমরা একটা ছোট টিম যারা ঢাকায় আছি আপাতত বা ঢাকার আশপাশে ছিল, তারাই আমরা রেস্টুরেন্টে বসছি। কিন্তু আমাদের বড় করে যেটা প্রোগ্রাম হবে 10 বছর উপলক্ষে, সেটা 16ই মে। আর যেহেতু 2 তারিখে আমাদের সত্যিকার অর্থে প্রতিষ্ঠা বার্ষিকী, এই কারণে আজকে আমরা একটু আনন্দ করবো, কেক টেক কাটবো আর কি। তো সবাই যারা আমাদের পাশে ছিলেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির 10 বছরের যাত্রায়, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি একটা ব্লগিং করছেন এই উপলক্ষে। তো তনিমা, আপনি অনেক আগের থেকে আমাদের সাথে আছেন, আপনার কেমন লাগছে? আমার হচ্ছে 8 বছর এর সাথে 9 বছর। আমি খুবই খুশি। আমার যাত্রা শুরু হয়েছিল, আমি মূলত স্যারের কাছে একটা ল্যাপটপ নেওয়ার আশা এসেছিলাম। যাই হোক, আজকে আমার খুব খুশি লাগছে। আজকে আমি একটু সীমা ম্যামের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এখানে একটু দেন, আপনি একটু কথা বলবেন। আজকে আমাদের 10 বছর হলো, মানে 10 বছরের পা দিলাম আমরা। সো আমাদের খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট 10 বছরে অনেক কিছু আমরা ফেস করেছি, অনেক কিছু মানে অনেক ভালো ভালো স্মৃতি আছে। তনিমা যেমন আমাদের একজন প্রথম দিকে, আমি একটা স্টুডেন্ট, প্রথম দিকের স্টুডেন্ট আর কি। আর আমাদের এখান থেকে তনিমা মোটামুটি মোবাইল পেয়েছিলেন না, মোবাইল ট্রেনিং করেছিলেন। আমি হচ্ছে শুরুটাই ছিল আমার মোবাইল ট্রেনিং দিয়ে। তারপর আমি এখানে বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়েছি, অনেক কিছু পেয়েছি। সবচেয়ে বেশি পেয়েছি হচ্ছে ভালোবাসা। স্যার এবং ম্যামের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। ওনারাই হচ্ছে মোটরসাইকেলটা আমি চালাইছি। ও হ্যাঁ, মোটরসাইকেল বিভিন্ন সহযোগিতা পেয়ে আজকে আপনাদের সবার দোয়ায় আজকে আমি ছোট থেকে বড় হয়ে গেছি। সত্যি কথা বলতে, আমি অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম। আজকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো অনেক সহযোগিতা পেয়েছি স্যার এবং ম্যামের কাছ থেকে। সবচেয়ে বেশি তাদের ভালোবাসা, সাপোর্ট এবং তাদের অনেক মোটিভেশন ছিল। আমাকে অনেক ভালো ভালো কথা তারা আমাকে সবসময় বলতেন। এবং একটা কথা আমার সবসময় মনে পড়ে, যখন আমি কোনো খারাপ সময় থাকি, স্যার একদিন আমাকে ডেকে নিয়ে একটা কথা বলেছিল যে, তনিমা, আপনার মা বাবা ভাই বোন বন্ধু যা কিছু বলবে সব আমরা, কি সমস্যা আমাকে বলেন। এই কথাটা আমার সারা জীবন মনে থাকে। এবং এরকম একটা কথা, যে কোনো একটা খারাপ আমি অনেক দুষ্টু স্টুডেন্ট, আমি অনেক খাই করি, স্যারের কাছে এটা যাই সেটা যাই, অনেক উৎপাত করি। সেগুলো হচ্ছে স্যার সহ্য করে, ম্যামও করে। এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা একটু ঘুরে দেখাবো, আপনি একটু ভিডিওটা একটু মানে একটু ঘুরে দেখান। তো আমি এখানে শেষ করে দিচ্ছি। ক্যান্ডেলটা কোথায়? ক্যান্ডেল দিয়েছে? হ্যাঁ, ক্যান্ডেল দিয়েছে। রাহুল, আসো। রাহুল স্যার ডাকে। আমি ভিডিও নিচ্ছি, অসুবিধা নেই। আমি আছি। হ্যাপি বার্থডে যাচ্ছিলাম। রেডি? একই না, রেডি না? Happy birthday to you. ভিডিও।
কেকটা শেষ। ইয়েস আরেকটা আছে তো আরেকটা আছে আরেকটা কাটলাম, হ্যাঁ? বিসমিল্লাহ। হ্যাপি বার্থডে আর জোহানা জোহানা আজকে থাকে না